আসমানের সর্বপ্রথম অপরাধ এবং জমিনের সর্বপ্রথম অপরাধ, এই দুই অপরাধের পিছনে মুখ্য ভূমিকা পালন করেছিল হিংসা। এটা হলো এত জঘন্য এক অপরাধ। হিংসায় ধরল কাকে? ইবলিসকে। হিংসা যখন তার মধ্যে কাজ করলো তখনই সে অহংকারী হয়ে উঠল। আমার আল্লাহ প্রশ্ন করলেন, ইয়া ইবলিস মা মানাআকা আন তাসজুদা লিমা খালাকতু বিয়াদাই, তুমি কি জানো না আমি মানুষকে আমার কুদরতি হাত দিয়ে সৃষ্টি করেছি। পৃথিবীর সবকিছু আমি বলেছি হাও হয়ে গেছে, তবে আমি মানুষকে আমার কুদরতি হাত ব্যবহার করে আমি সৃষ্টি করেছি। এরপরেও কি তোমরা আমার সৃষ্টি মানুষের মর্যাদা তোমরা বোঝো না? কি তোমাকে বাধা দিল আমার কুদরতি হাত দিয়ে সৃষ্টি মানুষকে সিজদা করতে? ওয়াতলু আলাইহিম নাবা ইবনি আদম বিল হক إذ قربا قربانا فتقبل من أحدهما ولم يتقبل من الآخر قال لا أقتلنك قال إنما يتقبل الله من المتقين। আল্লাহ বলেন, হে নবী, আপনি দুনিয়ার মানুষের কাছে আদমের দুই সন্তানের ঘটনা, সত্য ঘটনা তাদের সামনে আপনি তুলে ধরুন, বর্ণনা করুন। যখন দুজনই কুরবানি পেশ করেছিল, একজনেরটা আমি কবুল করেছিলাম, আরেকজনেরটা আমি প্রত্যাখ্যান করেছিলাম। যখন হাবিলের কুরবানি আমার আল্লাহ কবুল করে নিলেন, কাবিলেরটা করলেন না, এই ওর মধ্যে এবার হিংসা। হ্যাঁ, আমারটা কবুল হলো না, আমিও তো কম ইবাদত বন্দেগী করি না, আমিও তো এইটা করি সেটা করি, আমিও বহু ভালো কাজ করি, ওরটা হইল কেন? হে নবী, ইমানদারকে বলে দিন, যদি ইমানদাররা একটু ধৈর্য ধারণ করে আর আমাকে ভয় করে জীবন যাপন করে, লা ইয়াদুররুকুম কাইদুহুম শাইআ, তাদের কোনো ষড়যন্ত্র কোনো কাজে আসবে না। এবং আমি আল্লাহ তাদের কর্ম সম্পর্কে আমার জ্ঞান এত বেশি, ওরা যাই পরিকল্পনা করুক আমার জ্ঞানের আওতার ভিতরেই সবকিছু। মুহতারাম মুসল্লিয়ান, আজকের আমার আলোচ্য বিষয় হলো আল হাসাদ। আরবিতে বলা হয় হাসাদ, বাংলাতে বলা হয় হিংসা। আমি এর উপর কিছু কথা আপনাদেরকে শোনাবার চেষ্টা করব। মানুষের ব্যাধি রোগ দুই ধরনের হয়, একটা হলো শারীরিক ব্যাধি, আর একটা হলো আত্মিক ব্যাধি, যেটা আত্মার ব্যাধি। শারীরিক ব্যাধি থেকে মানুষ সুস্থ হওয়ার জন্য আপ্রাণ চেষ্টা করে যে আমি যেন সুস্থ থাকি, সুস্থ হতে পারি। অথচ শারীরিক ব্যাধি থেকে সুস্থ হওয়া একজন মুমিনের জন্য যতটা প্রয়োজন, এর থেকে অনেক বেশি প্রয়োজন মুমিনের জন্য সে আত্মিক ব্যাধি, অর্থাৎ যেই ব্যাধি তার ঈমান নষ্ট করে দিচ্ছে, যেই ব্যাধি তার আখিরাত নষ্ট করে দিচ্ছে, সেই ব্যাধি থেকে নিজেকে সুস্থ করে তোলা। তো আমরা আত্মার কি কি ব্যাধি, এগুলো নিয়ে আমি আলোচনা শুরু করেছি। অহংকার নিয়ে আমি আলোচনা করেছিলাম, লম্বা আলোচনা আপনারা শুনেছেন। আজকে আমি হিংসা নিয়ে, এটাও আত্মিক ব্যাধির একটি অন্যতম ব্যাধি, হিংসা নিয়ে আমি আপনাদের কাছে আলোচনা শোনাতে চাই। প্রথমত আসুন, হিংসা কাকে বলে? আল হাসাদ। আমি দুটা সংজ্ঞা আপনাদেরকে শোনাতে চাই। এক নম্বর, হাসাদ বলা হয় তামান্নিউ জাওয়ালিন নি'মা মিন মুস্তাহিকিন লাহা। আল্লাহ কাউকে কোনো নিয়ামত দিয়েছেন, এই নিয়ামত আরেকজন দেখে সে সব সময় মনে মনে কামনা করে, ওই লোকটা পেল, আমি পেলাম না, আমি যেহেতু পেলামই না, আল্লাহ যেন ওর কাছ থেকে এটা নিয়ে যায়। শুধু তাই নয়, কখনো কখনো আল্লাহ প্রদত্ত নিয়ামত তার কাছ থেকে সরাবার জন্য নিজেও চেষ্টা করা। বিখ্যাত কিতাব আর-রাগিবের মধ্যে এভাবে করেই হাসাদ তথা হিংসার সংজ্ঞা
দেওয়া হয়েছে। অন্যের নিয়ামত দেখে, আল্লাহ প্রদত্ত কোনো নিয়ামত দেখে মনে মনে কামনা করা, ওর মধ্যে যেন এটা না থাকে। আবার কখনো কখনো চেষ্টা করা এর কাছ থেকে কিভাবে এই নিয়ামতটা সরানো যায়। বিখ্যাত মুহাদ্দিস আল্লামা নববী রাহমাতুল্লাহি আলাইহি তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি বিশুদ্ধ হাদিসকে সামনে রেখে তিনি বলেন যে হাসাদ হলো দুই প্রকার। একটা হলো যেটা হাসাদ হাকিকি, বাস্তবিক হাসাদ হচ্ছে তামান্নি যাওয়ারিন নি'মা আন সাহিবিহা, অন্যের নিয়ামত দেখে সব সময় মনে মনে এটা কামনা করা, এটা যেন ওর কাছ থেকে সরে যায়। এটাই হলো প্রকৃত হিংসা। ওয়াহাদা হারামুন বিল ইজমা, পৃথিবীর সকল ইসলামী স্কলারদের মতে, সকল ফুকাহা মুহাদ্দিসিনদের মতে এটা সম্পূর্ণরূপে হারাম। এটা হলো প্রকৃত হাসাদ। আরেকটাকে বলা হয় হাসাদ মাজাজি, অর্থাৎ যেটা করার পারমিশন আছে, যে হাসাদ করা যায়, যেই ঈর্ষা করা যায়, সেটা হলো অন্যের নিয়ামত দেখে এটা কামনা করা যে আল্লাহ তুমি দিয়েছ, থাকুক, তুমি আমাকেও দান করো। তুমি তাকে দিয়েছ, তুমি তো দিয়েছ, এমন তো না তোমার ভান্ডারে কোনো কিছুর কমতি আছে। আমার ভাই পেয়েছে, আমার প্রতিবেশী পেয়েছে, তুমি আমাকেও দান করো। আল্লামা নববী রাহমাতুল্লাহি আলাইহি বলেন, এইটা যদি দুনিয়া বিষয়ক কিছু হয়ে থাকে, যে আল্লাহ তুমি ওর ছেলেকে ভালো মেধা দিয়েছ, ওর ছেলেকে ভালো একটা চাকরির ব্যবস্থা করেছো, আল্লাহ তুমি আমার ছেলেকেও তার মেধাও বাড়িয়ে দাও, তাকেও পড়ালেখামুখী করে দাও, তাকেও তুমি একটা ভালো চাকরির ব্যবস্থা করে দাও, এমনটি আশা করা এটা হারাম না, বরং এটা বৈধ। আবার উত্তম না, বৈধ যদি দুনিয়া বিষয়ক হয়। তবে যদি দিন বিষয়ে হয় তাহলে সেটা শুধু বৈধ না, এটা উত্তম। যে ওই লোকটা শারীরিক গঠনে, জ্ঞান গরিমায়, বিবেক বুদ্ধিতে সে আমার থেকে অনেক নিচে, অথচ আলহামদুলিল্লাহ সে 5 ওয়াক্ত নামাজ মসজিদে গিয়ে পড়ে, আমি পড়তে পারছি না। ও এত সুন্দর করে কোরআন পড়ে, আমি পড়তে পারছি না। ও মানুষের জন্য এত কিছু করে, আমি কিছু করতে পারছি না। আল্লাহ তুমি আমাকেও ওর মতো করে মানুষের জন্য কিছু করার তৌফিক দিও। আল্লামা নববী রাহমাতুল্লাহি আলাইহি বলেন, দিন বিষয়ে কারো ভালো কিছু দেখে আল্লাহর কাছে দোয়া করা, আল্লাহ তুমি তাকে এত ভালো কাজ করার তৌফিক দিচ্ছ, তাকে দাও, আরো বেশি দাও, আমাকেও ভালো কাজগুলো করার তৌফিক দাও। এভাবে করে কামনা করা শুধু বৈধ নয়, এটা উত্তম এবং এটা উচিত। আর যদি দুনিয়া বিষয়ে হয় তাহলে এটা বৈধ। ওকেও দিয়েছ আল্লাহ, ওরটা রাখো, আমাকেও দান করো। হযরত আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা থেকে বর্ণিত সহিহ মুসলিম শরীফের হাদিস, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা হাসাদ ইল্লা ফি ইসনাতাইন رجل آتاه الله القرآن فهو يقوم به آناء الليل وآناء النهار ورجل آتاه الله مالا فهو ينفقه آناء الليل وآناء النهار। আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, ঈর্ষা করা যাবে না কোনো মুমিনকে দেখে। ঈর্ষা আর বাংলাতে দুটো শব্দ, একটা হলো হিংসা আর একটা হলো ঈর্ষা।
মূলত হিংসা শব্দটা ব্যবহার করা হয় ওই ক্ষেত্রে যে আরেক অর্থটা চলে যাক, আর ঈর্ষা হলো অর্থটা দেখে দেখা অর্থটাও থাকুক আমাকেও দেখ। আরবিতে ভিন্ন ভিন্ন, বাংলা যেমন ভিন্ন ভিন্ন শব্দ, একটা হিংসা আর একটা হলো ঈর্ষা। আরবিতে বলা হয় আল হাসাদ মানে হিংসা, আল গিবতা মানে হচ্ছে ঈর্ষা। লা হাসাদা ইল্লা ফি ইসনাতাইন, আল্লাহর রাসূল বলেন কোন মুমিনের ভালো কিছু দেখে ঈর্ষা করা যাবে না, তবে ওই দুই ব্যক্তিকে নিয়ে ঈর্ষা করা তো যাবেই, বরং তাকে নিয়ে ঈর্ষা করা উচিত। এক হলো ওই ব্যক্তি রাজুলুন আতাহুল্লাহুল কুরআন, যাকে আল্লাহ কোরআন দান করেছেন, ফাহুয়া ইয়াকুমু বিহি আনা আল-লাইল ওয়া আনা আন-নাহার, দিনের বেলা লম্বা লম্বা তেলাওয়াত করে দাঁড়ায় দাঁড়ায়, রাতের বেলাও লম্বা সময় তেলাওয়াত করে, কারণ তার পুরো সূরা ইয়াসিন মুখস্থ, সূরা রহমান মুখস্থ, সূরা মুলক মুখস্থ, কোরআনুল কারীমের 2 পারা 5 পারা 1 পারা 10 পারা তার মুখস্থ। এখন সে লম্বা লম্বা তেলাওয়াত করার সুযোগ পায়। এটা যেই মানুষের সিনার মধ্যে এই 2-4-5টা সূরা ছাড়া আর কিছু নাই, ওই লোকটার ঈর্ষা করা উচিত। আমার ভাই কত সুন্দর করে দিনে রাত্রে লম্বা লম্বা কোরআন তেলাওয়াত করে আল্লাহর সাথে এতক্ষণ কথা বলার সুযোগ পায়। দুনিয়ার একজন রাজা বাদশার সাথে যে আমি শুধু সালাম দেওয়ার সুযোগ পেয়েছি, আর তার সাথে রাষ্ট্রপ্রধান আধা ঘন্টা কথা বলেছে। এটাকে নিয়ে আমরা যেভাবে যে আমারও যেন ওই জায়গাটায় আমিও যেতে পারি, এটা যেমন একজন মানুষের কামনা থাকে, ঠিক তদ্রূপ ভাবে একজন ইমানদারের কামনা হওয়া উচিত, ঈর্ষা করা উচিত। এই লোকটা এত সময় লম্বা তেলাওয়াত করার সুযোগ পায়, আল্লাহর সাথে কথা বলার সুযোগ পায়, কিন্তু আমি তো পাই না, আমারও এমন হওয়া উচিত। দ্বিতীয় হলো ওই ব্যক্তিকে নিয়ে ঈর্ষা করা উচিত, ওয়ারাজুলুন আতাহুল্লাহু মালান ফাহুয়া ইউনফিকুহু আনাআ আল-লাইলি ওয়া আনাআ আন-নাহার। রাসূল বলেন ওই ব্যক্তি যাকে আমার আল্লাহ রাব্বুল আলামিন অঢেল সম্পদ দিয়েছেন, সে অঢেল দেখ অথবা মিনিমাম পেয়েছে, কিন্তু এই জায়গা থেকেই সে অকাতরে ব্যয় করে, মানুষের জন্য দিতেই থাকে। এই লোকটাকে দেখে ওই ব্যক্তি যাকে আল্লাহ কিছু দিয়েছেন তার ঈর্ষা করা উচিত। আমি তো খালি উপার্জন করি আর জমাই, আর ওই লোকটা উপার্জন করে তার অর্থটা মানুষের কল্যাণে, নিজের কল্যাণে ব্যয় করছে, আমারও এমন হওয়া উচিত। সহিহ মুসলিম শরীফের হাদিস। এই হাদিসকে সামনে রেখেই আল্লামা নববী রাহমাতুল্লাহি আলাইহি সেই কথা বলেছেন যে হিংসা বলা হয় হাসাদ, যেটা প্রকৃত হাসাদ, যেটা কোরআন হাদিসে নিষিদ্ধ, সেটা হলো আরেকজনের ভালোটা দেখে মনে মনে এটা কামনা করা যে ওরটা শেষ হোক, আমার মধ্যে চলে আসে। তবে যদি আরেকজনের ভালোটা দেখে যে আল্লাহ ওকে আরো বাড়ায় দাও, সাথে তুমি আমাকেও দাও, আর এটা যদি দিন বিষয়ে হয়, তাহলে এটা শুধু বৈধ নয়, বরং এটা উত্তম, এবং এটাই আমাদের হওয়া উচিত। মুহতারাম হাজিরিন, হাসাদ, হিংসা কত জঘন্য অপরাধ। আমি কয়েকটি কথা বললে আপনারা বুঝতে পারবেন। এই পৃথিবীতে মানুষ অসংখ্য অপরাধ করেছে। এক এক দিন শুধু নিজেকে নিয়ে একটু গবেষণা করলে বোঝা যায় কি পরিমাণ ভুল আমরা করি, অন্যায় করি। বর্তমান শত শত কোটি মানুষ প্রতিদিন কি পরিমাণ আল্লাহর নাফরমানি করে। তাহলে পৃথিবীর শুরু থেকে এ পর্যন্ত এই জমিনে আর আসমানে যে কত অপরাধ সংঘটিত হয়েছে আল্লাহই ভালো জানে। তবে বিখ্যাত মুফাসসির আল্লামা কুরতুবী রাহমাতুল্লাহি আলাইহি বলেন, তাফসীরে কুরতুবীতে বলেন, আসমানে সর্বপ্রথম যেই অপরাধ সংঘটিত হয়েছিল, সেই অপরাধের পিছনে যেটা কাজ করেছিল সেটার নাম হলো হিংসা। ঠিক তদ্রূপ এই জমিনে যত অপরাধ সংঘটিত হয়েছে, সর্বপ্রথম অপরাধ এই জমিনে যেটা সৃষ্টি হয়েছে তার পিছনেও ছিল হিংসা। আল্লামা কুরতুবী রাহমাতুল্লাহি আলাইহি বলেন, আপনারা তাফসীরে কুরতুবীতে এই কথাটা পাবেন। কিভাবে?
আসমানে কোন অপরাধ সংঘটিত হলো? সর্বপ্রথম অপরাধ যেটা হিংসার কারণে যে অপরাধ সংঘটিত হয়েছে। আর জমিনে কোন অপরাধ সর্বপ্রথম প্রকাশ পেল? যার পিছনে হিংসা কাজ করেছে। আপনাদের অবশ্যই জানা রয়েছে যে আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদের সাথে পরামর্শ করেছিলেন। আপনারা সূরাতুস সাদ ৭১ থেকে ৭৬ এই আয়াতগুলো খুললে পাবেন। বললেন, ও আমার ফেরেশতারা, আমি মাটির তৈরি একটা মানুষ সৃষ্টি করতে চাই, যার নাম হবে আদম। ইয ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইন্নী খালিকুম বাশারাম মিন তিন ফাইযা সাওয়াইতুহু ওয়া নাফাখতু ফীহি মির রূহি ফাকউ লাহু সাজিদিন فسجد الملائكة كلهم أجمعون إلا إبليس استكبر وكان من الكافرين। ফেরেশতাদেরকে আমার আল্লাহ বলছেন, আমার তো মনে চাচ্ছে যে আমি মাটির তৈরি একটা মানুষ সৃষ্টি করি। অন্য সূরাতুল বাকারায় আল্লাহ বলেন যে আমি পৃথিবীতে আমার একটা প্রতিনিধি, মাটির তৈরি মানুষকে আমার প্রতিনিধি বানাতে চাই, যে আমার কথাগুলো জমিনে আমার বান্দাদেরকে বলে দিবে, হাতে কলমে শিক্ষা দিবে। আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে বললেন, যখন আমি তাকে পূর্ণ আকৃতি দিব এবং তার ভিতরে আমার রূহটা ফুঁকে দিব, তখন তোমরা এই আদমকে সবাই সিজদা করবে। আল্লাহ রাব্বুল আলামিন যখন পূর্ণ আকৃতি দিলেন, ফেরেশতারা সকলেই তো সিজদা করলো। তবে করলো না কে? ইবলিস। আল্লাহ বলেন, ও অহংকার করলো আর ওয়াকানা মিনাল কাফিরিন, সে আর ইমানদারদের মধ্যে থাকলো না, সে কাফেরদের অন্তর্ভুক্ত হয়ে গেল। তাফসীরে তবারিতে, বিখ্যাত তাফসীরে তবারিতে পৃথিবীর সারা একজন মুফাসসির আল্লামা কাতাদা রাহমাতুল্লাহি আলাইহি তিনি বলেন, যখন আল্লাহ রাব্বুল আলামিন মাটি থেকে সৃষ্ট এই মানুষকে এই বিশাল সম্মাননা দিলেন, এই মর্যাদা দিলেন, এবার ইবলিসের অন্তরের মধ্যে হিংসা পেয়ে বসল। এতদিন কাজ করলাম, ইবাদত বন্দেগী করলাম আমরা, আর সম্মান দিব নতুন ডাড়ে, আছে না? এতদিন এই ফ্যাক্টরিটা উঠানোর পিছনে কাজ করলাম আমরা, এখন নতুন আরেকটা আইনা এখানে উপরে বসাইতেছে। অহরহ এরকম উদাহরণ আপনাদের কাছে সামনে আছে। হিংসায় ধরলো কাকে? ইবলিসকে। হিংসা যখন তার মধ্যে কাজ করলো, তখনই সে অহংকারী হয়ে উঠল। আমার আল্লাহ প্রশ্ন করলেন, ইয়া ইবলিস মা মানাআকা আন তাসজুদা লিমা খালাকতু বিয়াদাই, তুমি কি জানো না আমি মানুষকে আমার কুদরতি হাত দিয়ে সৃষ্টি করেছি? পৃথিবীর সবকিছু আমি বলেছি হও হয়ে গেছে, তবে আমি মানুষকে আমার কুদরতি হাত ব্যবহার করে আমি সৃষ্টি করেছি। এরপরেও কি তোমরা আমার সৃষ্টি মানুষের মর্যাদা তোমরা বোঝো না? কি তোমাকে বাধা দিল আমার হাত, কুদরতি হাত দিয়ে সৃষ্টি মানুষকে সিজদা করতে? তুমি কি অহংকারী, না তুমি তোমার মর্যাদা মানুষের উপরে ভাবো? কোনটা? এবার ইবলিস জবাব দেয় আল্লাহকে, ক্বালা আনা খায়রুম মিনহু খালাকতানি মিন নার ওয়া খালাকতাহু মিন তিন। আল্লাহ, আপনি প্রশ্ন করেছেন আমি অহংকারী না আমার মর্যাদা বেশি। আসলে আমি অহংকারী না, আমি খুব বিনয়ী। তবে আমার মর্যাদা তো মানুষ থেকে কোনো ক্রমেই নিচু হওয়া উচিত নয়। আনা খায়রুম মিন, আমি তার থেকে শ্রেষ্ঠ, আমি মর্যাদার দিক থেকে তার থেকে উপরে। কারণ খালাকতানি মিন নার, আমাকে তো আপনি আগুন থেকে সৃষ্টি করেছেন।
ওয়াখালাকতাহু মিন তিন, মানুষকে মাটি থেকে সৃষ্টি করেছেন। তাহলে যেহেতু সম্মান আমার বেশি, যে সম্মানিত হয় তাকে সম্মান দেখানো প্রয়োজন হয় না, বরং যে নিচে থাকবে সেই কি করবে, সম্মানিতকে সম্মান দেখাবে। এটাই তো বিবেকে বলে, এটাই তো আকলে আসে। আপনি এরকম উল্টাপাল্টা কথা কেন বলেন? এই জন্য আমি মানতে পারিনি। আল্লাহর নাফরমানি শুরু হলো আসমানে। যেই নাফরমানির পিছনে সর্বপ্রথম যেই অপরাধ এটাকে ভূমিকা রেখেছে তার নাম হলো হিংসা। এর বেশি আমি এই বিষয়ে যাব না। দ্বিতীয় কথা হলো, জমিনে এই পৃথিবীতে সর্বপ্রথম যেই অপরাধ সংগঠিত হয়েছে সেই অপরাধের পিছনেও ভূমিকা রেখেছে হিংসা। সেটাও আরেক প্রসিদ্ধ ঘটনা, আপনারা জানেন। সূরাতুল মাইদা ২৭ থেকে ৩০ এই আয়াতগুলো খুললে আপনারা ভালো করে পেয়ে যাবেন। আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীতে মানুষকে সৃষ্টি করার ক্ষেত্রে ৪টি নীতি অবলম্বন করেছেন। ৪ পদ্ধতিতে পৃথিবীতে মানুষ আমার আল্লাহ সৃষ্টি করেছেন। একটা পদ্ধতি হলো কোনো কিছু ছাড়া, মাও নাই বাবাও নাই। আমার আল্লাহ বলেন, আমি আমার কুদরত দিয়ে মানুষ সৃষ্টি করব। আমার আল্লাহ আদম, সাইয়্যিদুনা আদমকে সৃষ্টি করলেন। হযরতে আদমের বাবাকে নাই, মাকে নাই, ভাই বোন তো প্রশ্নই ওঠে না। আল্লাহ বলেন, ওটা আমার কুদরত দিয়ে আমি সৃষ্টি করেছি। সুবহানাল্লাহি বিহামদিহি। ২ নম্বর, পুরুষ থেকে কোন নারীর স্পর্শ ছাড়া আমাদের আম্মাজান হাওয়া আলাইহাস সালাতু ওয়াস সালামকে আমার আল্লাহ সৃষ্টি করে কুদরত দেখিয়ে দিলেন যে আমি পুরুষ থেকেও মানুষ জন্ম দিতে পারি। ৩ নম্বর হলো, নারী থেকে কোন পুরুষের স্পর্শ ছাড়া হযরতে মারইয়াম আলাইহাস সালাতু ওয়াস সালামের কাছ থেকে আমার আল্লাহ রাব্বুল আলামিন সাইয়্যিদুনা ঈসাকে পৃথিবীতে আনলেন। দেখালেন পুরুষ দরকার নাই, আমি নারীর কাছ থেকে মানুষ সৃষ্টি করতে পারি। আর ৪র্থ হলো স্বাভাবিক পদ্ধতি, স্বামী স্ত্রীর মিলনের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীতে মানুষ পাঠান, সৃষ্টি করে থাকেন। তো সর্বপ্রথম হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ সৃষ্টি করলেন। বাম পাজরের সেই বাঁকা হাড় থেকে মা হাওয়াকে সৃষ্টি করলেন। এবার পৃথিবীতে মানুষকে কিভাবে ছড়াবেন, আমার আল্লাহ রাব্বুল আলামিন একটা নীতি অবলম্বন করলেন। সেই নীতিটা হলো, জোড়ায় জোড়ায় সন্তান জন্মাবে, ছেলে মেয়ে একসাথে, আবার ছেলে মেয়ে একসাথে। এখন ভাই ভাইয়ের মধ্যে, ভাই বোনের মধ্যে তো বিয়ে হওয়া অসম্ভব। আমার আল্লাহ রাব্বুল আলামিন বললেন, আমি কিছুকালের জন্য এটাকে বৈধ রাখলাম, তবে প্রথম জোড়ার ছেলে দ্বিতীয় জোড়ার মেয়েকে বিবাহ করবে, দ্বিতীয় জোড়ার ছেলে প্রথম জোড়ার মেয়েকে বিবাহ করবে। বিপরীত, প্রথম জোড়ার ছেলে দ্বিতীয় জোড়ার মেয়ে, দ্বিতীয় জোড়ার ছেলে প্রথম জোড়ার মেয়ে। সাইয়্যিদুনা আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের 2 সন্তান হাবিল এবং কাবিল। কাবিলের সাথে যেই বোন জন্ম নিয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে খুব সুশ্রী করেছিলেন, খুব সুন্দর করেছিলেন। আর হাবিলের সাথে যেটা জন্ম নিয়েছে সেও সুন্দর, তবে ওর মতো নয়। আইন অনুযায়ী হাবিল বিবাহ করবে কাবিলের সাথে, যেই মেয়ে জন্ম নিয়েছে তার সাথে তার বিবাহ বন্ধনে সে আবদ্ধ হবে। আর কাবিল হাবিলের সাথে জন্ম নেয়া তার ওই বোনের সাথে তার বিবাহ হবে। এটাই হলো স্বাভাবিক নিয়ম।
কাবিল বলছে যে না, আমি নিয়ম মানি না। এর আগ পর্যন্ত কিন্তু তারা সবাই ভালো ছিল, নবীর সন্তান তো। এক পর্যায়ে বাবার কাছে গেল, বাবা বললেন যে দেখো, এটা আল্লাহর বিধান। কাবিল বলল, বিধান টিধান মানি না, অন্য কিছু থাকলে বলেন। তাহলে একটা কাজ করো, দুজন কুরবানি পেশ করো, দেখো কারটা কবুল হয়। যারটা কবুল হবে সেই তাকে বিবাহ করবে। ঠিক আছে, দুজন রাজি হয়ে গেল কুরবানি। সেই ঘটনার দিকে আমার আল্লাহ বলেন, ওয়াতলু আলাইহিম নাবা ইবনি আদম বিল হক إذ قربا قربانا فتقبل من أحدهما ولم يتقبل من الآخر قال لا أقتلنك قال إنما يتقبل الله من المتقين। আল্লাহ বলেন, হে নবী, আপনি দুনিয়ার মানুষের কাছে আদমের দুই সন্তানের ঘটনা, সত্য ঘটনা তাদের সামনে আপনি তুলে ধরুন, বর্ণনা করুন। إذ قربا قربانا فتقبل من أحدهما ولم يتقبل من الآخر। যখন দুজনই কুরবানি পেশ করেছিল, একজনেরটা আমি কবুল করেছিলাম, আরেকজনেরটা আমি প্রত্যাখ্যান করেছিলাম। ওই ঘটনাটা বলুন। যখন হাবিলের কুরবানি আমার আল্লাহ কবুল করে নিলেন, কাবিলেরটা করলেন না, এই ওর মধ্যে এবার হিংসা। হ্যাঁ, আমারটা কবুল হলো না, আমিও তো কম ইবাদত বন্দেগী করি না, আমিও তো এইটা করি সেটা করি, আমিও বহু ভালো কাজ করি, ওরটা হইল কেন? এবার বলল, ঠিক আছে, যেহেতু আমারটা হলোই না, আমিও পাবো না, তোকেও পেতে দেব না। লা আকতুলান্নাক, আমি তোমাকে হত্যা করব। قال إنما يتقبل الله من المتقين। আল্লাহ বলেন, আমার আল্লাহ গ্রহণ করেন ওই ব্যক্তির কুরবানি যার মধ্যে তাকওয়া থাকে, আল্লাহর ভয় থাকে। ভাই হাবিল কাবিলকে বলছে, লা ইন বাসাতা ইলাইয়া ইয়াদাকা লিতাকতুলনি মা আনা বিবাসিতি ইয়াদিয়া ইলাইকা লিআকতুলাক ইন্নী আখাফুল্লাহ রাব্বাল আলামিন। হাবিল বলে, দেখো ভাই, তুমি আমার উপর হাত চড়াও করতে পারো, আমাকে হত্যা করার জন্য তুমি হাত বাড়াতে পারো, কিন্তু আমি জঘন্য কাজ করব না, কারণ আমি একজনকে ভয় করি যিনি সমগ্র বিশ্বকে লালন পালন করেন, যার কাছে আমাকে একদিন জবাবদিহি করতে হবে। আমি কিন্তু এই অন্যায় করব না। যাই হোক, পরের ঘটনা অনেক আপনারা জানেন, আমি সেদিকে যাব না। তো পৃথিবীর সর্বপ্রথম অপরাধ যে হত্যা, এই হত্যার পিছনে যেটা মুখ্য ভূমিকা পালন করেছে সেটা হলো হিংসা। আল্লামা কুরতুবী রাহমাতুল্লাহি আলাইহি তিনি তার বিখ্যাত কিতাব তাফসিরে কুরতুবীতে এটাই বলেছেন, আসমানের সর্বপ্রথম অপরাধ এবং জমিনের সর্বপ্রথম অপরাধ, এই দুই অপরাধের পিছনে মুখ্য ভূমিকা পালন করেছিল হিংসা। এটা হলো এত জঘন্য এক অপরাধ। শুধু তাই নয়, এই পৃথিবীতে যত ধর্ম আছে, আমার আল্লাহ রাব্বুল আলামিন যেই ধর্মের মানুষের বিষয়ে আমার আল্লাহ বলেছেন, ওরা হলো আমার ক্রোধ, আমার গুসা নিয়ে পৃথিবীতে জীবন যাপন করে, তাদের নাম হলো ইহুদি। গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। আল্লাহ আমাদেরকে একটা সরল সহজ পথ দেখাও, যে পথে আমি উঠব আর গন্তব্য হবে জান্নাতুল ফিরদাউস। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম, যাদের প্রতি ওই পথ, যে পথের মানুষদের প্রতি আপনার অনুগ্রহ হয়েছে, যুগের শ্রেষ্ঠ মানুষেরা,
তবে গায়রিল মাগদুব আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, ওদের পথে আমাদেরকে পরিচালিত করো না যাদের প্রতি তোমার ক্রোধ, তোমার রাগ, তোমার গুসা 24 ঘন্টা পড়তে থাকে। মুফাসসিরিন কেরাম বলেন এখানে মাগদুব দ্বারা উদ্দেশ্য হলো ইহুদি জাতি, ওয়ালাদ-দাল্লিন এবং ভ্রষ্ট জাতি, এর দ্বারা উদ্দেশ্য হচ্ছে খ্রিস্টান জাতি। পৃথিবীতে যত ধর্ম আছে, যারা মুসলমানদের সব থেকে পিছনে থেকে সব সময় কষ্ট দিবে, তার নাম হলো ইহুদি জাতি। আল্লাহ রাব্বুল আলামিন ইহুদি জাতি, তাদের সব থেকে বড় অপরাধ, তারা কিন্তু জ্ঞান গরিমায় অনেক আগায়। আর অনেক ধর্ম আছে, এদের কাজ কারবার দেখলে মনে হয় এরা জীবনে মনে শিক্ষা দিকেই পায়নি, কিন্তু ইহুদি জাতিকে আল্লাহ রাব্বুল আলামিন বিশাল শিক্ষিত করেছিলেন। কিন্তু এরা কেন এত জ্ঞান গরিমা থাকার পরেও এই ইহুদি জাতি হেদায়েত থেকে বঞ্চিত হলো কেন? কোরআনে আল্লাহ রাব্বুল আলামিন বিভিন্ন আয়াতের কারণ বর্ণনা করেছেন। অধিকাংশ জায়গায় আমার আল্লাহ বলেছেন ওদের মধ্যে একটা জিনিস কাজ করেছিল, সেটা হলো হিংসা ওদেরকে পেয়ে বসছিল। এটাই ছিল তাদের মূল সমস্যা। সূরাতুল বাকারা 109 নম্বর আয়াতে আমার আল্লাহ বলেন, ওয়াদ্দা কাসীরুম মিন আহলিল কিতাবি লাউ ইয়ারুদ্দুনাকুম মিন বা'দি ঈমানিকুম কুফফারা হাসাদাম মিন ইনদি আনফুসিহিম মিন বা'দি মা তাবাyyana লাহুমুল হক ফা'ফু ওয়াসফাহু হাত্তা ইয়াতিয়াল্লাহু বিআমরিহি ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহ বলেন, ওয়াদ্দা কাসীরুম মিন আহলিল কিতাব, কিতাবধারীদের অনেকেই তাদের কামনা ছিল, লাউ ইয়ারুদ্দুনাকুম মিন বাদি ঈমানিকুম কুফফারা, তারা চাইতো কিভাবে তোমাদের কিছু কিছু মুমিনকে ঈমান গ্রহণের পরে আবার কাফের বানানো যায়। কেন? হাসাদাম মিন ইনদি আনফুসিহিম, নিজের হিংসার কারণে, তাদের ভিতরে যে হিংসা কাজ করে, এই হিংসা চরিতার্থ করতে গিয়ে তারা মূলত এই কাজটা করত। এমন নয় মিন বাদি মা তাবাyyana লাহুমুল হক, তাদের চোখের সামনে বিষয়টি স্পষ্ট হওয়ার পরেও যে নবী মুহাম্মদ সঠিক নবী, সত্য নবী, শেষ নবী, এই কথা পৃথিবীর তৎকালীন মানুষের মধ্যে সব থেকে ভালো করে জানতো ইহুদি জাতি। অন্য আয়াত আল্লাহ বলেছেন, ইয়ারিফুনাহু কামা ইয়ারিফুনা আবনাআহুম, যেভাবে তারা তাদের সন্তানদেরকে চিনে, ঠিক তদ্রূপ ভাবে তারা আমার নবী মুহাম্মদকেও চিনে। সব সত্য জানার পরেও তারা ঈমান থেকে বঞ্চিত হওয়ার একমাত্র কারণ হলো হাসাদাম মিন ইনদি আনফুসিহিম, তাদের ভিতরে হিংসার আগুন জ্বলছে। মুহতারাম হাজিরিন, হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের দুই সন্তান, হযরত ইসহাক, আরেকজন হযরত ইসমাঈল। হযরত ইসহাক থেকেই তো বনি ইসরাইলের সূচনা, হাজার হাজার নবী আল্লাহ রাব্বুল আলামিন এই বনি ইসরাইলকে দান করলেন। ইহুদিরা, আমার আল্লাহ বলেন, আমি ইব্রাহিমের এক সন্তান ইসহাকের পরিবারের তো দিলাম অনেক, ইসমাইলের মাহরুম করে লাভ কি? ইসমাইলের বংশও দেই একজন। আমার আল্লাহ দিলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, একজনই হাজারটা সমান, আরো বেশি। এখন ওরা কই বল, হায় আমাদের মধ্য থেকে তো আসলো না। ওদের তো বিশ্বাস ছিল হাজার হাজার নবী যেহেতু আমাদের ধারাবাহিকতায় আসছে, তো শেষ নবী আমাদের এখান থেকে আসবে। আসলো না যেহেতু, সুতরাং আমরা মানব না। এই হিংসা তাদেরকে পেয়ে বসলো। সূরাতুল বাকারা 109। সূরাতুন নিসা 54 নং আয়াত আল্লাহ বলেন, আম ইয়াহসুদুনান নাসা
على ما آتاهم الله من فضله فقد آتينا آل إبراهيم الكتاب والحكمة وآتيناهم ملكا عظيما আল্লাহ বলেন আল্লাহ নিজ অনুগ্রহ কাকে দিবে কাকে দিবে না, কাউকে কোনো কিছু দিলে ওরা হিংসা করে মানুষদের সাথে। এটা কোন ধরনের কথা? এটা তো তাদের কিছু না। এই নবুয়ত, কাকে নবুয়ত দিবেন? আমার আল্লাহ কাকে প্রজ্ঞা দিবেন? কাকে কি নিয়ামত দুনিয়াতে দিবেন? কাকে সন্তান দিবেন, কাকে দিবেন না, কাকে এটা দিবেন, কাকে ওটা দিবেন? আল্লাহ বলেন এটা তো আমার চয়েস, এটা আমার অনুগ্রহ, আমি কাকে কতটুকু দিব। এটা নিয়ে মানুষ হিংসা করে কেন? আল্লাহ বলেন আমি তো ইব্রাহিমের বংশে কিতাব দিয়েছি, নবুয়ত দিয়েছি, কাউকে আবার রাজত্ব, বিশাল রাজত্ব দিয়েছি। হযরতে দাউদ, হযরতে সুলাইমানকে আমি রাজত্ব দিয়েছি। শুধু নবুয়ত প্রজ্ঞা দেইনি, আমি সাথে রাজত্ব দিয়েছি। তবে কাকে কোনটা দিব এটা তো আমার পছন্দের হবে। আমি ইহুদিদের তাদের মনোবাসনা পূরণ করতে গিয়ে আমি আমার অনুগ্রহ বিতরণ করব না। এখানেও আমার আল্লাহ বলেন তাদের হিংসা, ওরা মানুষদের সাথে হিংসা করে, ওদের ঈমান থেকে বঞ্চিত হওয়ার অন্যতম কারণ হলো হিংসা। তাহলে পৃথিবীতে যত ধর্মাবলম্বী আছে এর মধ্যে সবচেয়ে মারাত্মক ধর্ম যেটা, ইহুদিদের সব থেকে জঘন্য অপরাধ যেটা আমার আল্লাহ কোরআনে বারবার তুলে ধরেছেন, সেটা হলো তাদের মধ্যে হিংসা কাজ করে। ঈমানদারদের মাঝে যারা ঈমান প্রকাশ করে কিন্তু আসলে ভিতরে ঈমান নাই, এদেরকেই বলা হয় মুনাফিক। এই মুনাফিকদের চরিত্র সম্পর্কে আল্লাহ বলেছেন যে ওদের খুব হিংসা, ওরা হিংসায় খালি চলতে থাকে। কুরআনুল কারীম সূরা আলে ইমরান 119 এবং 20 নম্বর আয়াতে আমার আল্লাহ বলেন হ্যাঁ আনতুম উলাই তুহিব্বুনাহুম ওয়া লা ইউহিব্বুনাকুম ওয়া তু'মিনুনা বিল কিতাবি কুল্লিহি ওয়া ইযা লাকুকুম ক্বালু আমান্না ওয়া ইযা খালাউ আ'দ্দু আলাইকুমুল আনামিলা মিনাল গায়য قل موتوا بغيظكم إن الله عليم بذات الصدور إن تمسسكم حسنة تسؤهم وإن تصبكم سيئة يفرحوا بها وإن تصبروا وتتقوا لا يضركم كيدهم شيئا إن الله بما يعملون محيط আল্লাহ বলেন হ্যাঁ হে পৃথিবীর মানুষ, একটু ভেবে দেখো, একটু চিন্তা করে দেখো না, তোমরা এই মুনাফিকদেরকে আল্লাহ বলেন আনতুম উলাই তুহিব্বুনাহুম, এদেরকে বন্ধু ভেবে, আপন, ওরাও ঈমানদার আমাদের মতো, আপন ভেবে তোমরা তাদেরকে ভালোবাসো। ওয়ালা ইউহিব্বুনাকুম, অথচ তারা কিন্তু মনে প্রাণে তোমাদের সাথে হিংসা করে, ওরা তোমাদেরকে ভালোবাসে না। ওয়া তু'মিনুনা বিল কিতাবি কুল্লি, তোমরা তাদের অর্থাৎ হযরতে ঈসার উপর অবতীর্ণ কিতাব পুরাটা তোমরা বিশ্বাস করো, কিন্তু ওরা বিশ্বাস করে না। বরং তোমাদের সাথে যখন সাক্ষাৎ হয় ওরা বলে হ্যাঁ আমরা তোমাদের কোরআন বিশ্বাস করি, কিন্তু যখন ওরা কি হয় একান্তে চলে যায়, আদ্দু আলাইকুমুল আনামিলা মিনাল গায়জ, আল্লাহ বলেন তোমাদের উপর গুসা, তোমাদের উপর হিংসা করে তারা এক পর্যায়ে নিজেদের আঙ্গুল নিজেরা কাটতে শুরু করে, হিংসায় জ্বলে পড়ে ছারখার। আল্লাহু আকবার। আল্লাহ বলেন কুল মুতু বিগায়যিকুম ইন্নাল্লাহা আলিমুম বিযাতিস সুদূর, আল্লাহ বলেন হে নবী আপনি ওদেরকে বলে দিন মুতু বিগায়যিকুম, তোমরা তোমাদের ভিতরের গুসা, রাগ, ঈর্ষা এগুলো নিয়ে মরতে থাকো, খালি জ্বলে পড়ে নিজেই সারখার। ইন্নাল্লাহা আলিমুম বিযাতিস সুদূর, আল্লাহ তাআলা তোমার প্রত্যেকের
অন্তরের ভিতরের খোঁজ খবর আমার আল্লাহ ভালো করে জানেন। আল্লাহ বলেন ইন তামসাসকুম হাসানাতুন তাসউহুম, ইন তামসাসকুম হাসানা তাসউহুম। হে নবী, আপনি তো জানেন না, আপনি মুসলমানদেরকে বলে দেন, মুসলমানদের কোনো কল্যাণ যদি অর্জিত হয় ওদের ওটা ভাল লাগে না। ওদের কথা হলো মুসলমানরা পাবে কেন। ওয়া ইন তুসিবকুম সাইয়্যাতুন, আর যদি আপনাদের কোনো কষ্ট হয়, হে ইমানদাররা, তোমাদের যদি কোনো কষ্ট, কোনো পরীক্ষায় আমি তোমাদেরকে ফেলে দেই, তাহলে ওরা দারুণ আনন্দিত হয়, ইফরাহু বিহা। আল্লাহ বলে দেন ওয়া ইন তাসবিরু ওয়া তাত্তাকু লা ইয়াদুররুকুম কাইদুহুম শাইআ। হে নবী, ইমানদারকে বলে দিন, যদি ইমানদাররা একটু ধৈর্য ধারণ করে আর আমাকে ভয় করে জীবন যাপন করে, লা ইয়াদুররুকুম কাইদুহুম শাইআ, তাদের কোনো ষড়যন্ত্র কোনো কাজে আসবে না। এবং আমি আল্লাহ তাদের কর্ম সম্পর্কে আমার জ্ঞান এত বেশি, ওরা যাই পরিকল্পনা করুক আমার জ্ঞানের আওতার ভিতরেই সবকিছু। মুহতারাম হাজিরিন, আমি আল্লাহ তৌফিক দিলে আল্লাহ এবং রাসূল হিংসা সম্পর্কে কি বলেছেন, এবং হিংসা যদি সমাজের মানুষ এর থেকে মুক্ত হতে না পারে, সামাজিক প্রকৃত শান্তি কোনো দিনও প্রতিষ্ঠা করা সম্ভব নয়। এবং তৎকালীন বিভিন্ন সময় সমাজের মধ্যে আগুন জ্বালাবার জন্য একটা অংশ সবসময় কি করত, চেষ্টা করত। আল্লাহ রাব্বুল আলামিন তাদের চিত্র তুলে ধরেছেন, তারা কিভাবে হিংসা দিয়ে পুরো সমাজটাকে অশান্ত করে রেখেছিল। এবং যখন এই হিংসুক মানুষগুলোকে সমাজ থেকে তাড়ানো সম্ভব হয়েছিল অথবা তাদেরকে ফিরে আনা সম্ভব হয়েছিল, তখন সমাজের যে কাঙ্ক্ষিত শান্তি প্রতিষ্ঠা হয়েছিল। আল্লাহ আমাকে তৌফিক দিলে আগামী জুমাতে আলোচনা হবে। আজকে যতটুকু আলোচনা হলো, আল্লাহ আমাকে আপনাদেরকে সকলকে বুঝার, আমল করার তৌফিক দান করুন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।